আসসালামু আলাইকুম। আজ রবিবার ২৬ জানুয়ারি ২০২৫। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। ডক্টর ইউনূসের পদত্যাগ ও দেশে না ফেরার দাবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। পরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ২১ জানুয়ারি বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু তার এই সফরকে ঘিরে চলছে নানা আলোচনা। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন দাবিতে একটি পদত্যাগপত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, আলহামদুলিল্লাহ, প্রধান উপদেষ্টার পদত্যাগ। শাহজাহান খানের সৈনিক নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল পোস্ট করা ছবিটি বেশি ছড়িয়েছে। আজকে শনিবার বেলা ১:৩০ পর্যন্ত ওই পোস্টে ১৭৯টি রিয়াকশন পড়েছে এবং এটি ৬১ বার শেয়ার হয়েছে। এতে ১৩টি কমেন্ট পড়েছে। কমেন্টে কেউ কেউ পদত্যাগপত্রটিকে গুজব বলে উল্লেখ করেছেন, আবার অনেকে সত্য ভেবেও মন্তব্য করেছেন। ছড়িয়ে পড়া পদত্যাগপত্রটিতে শুরুতে পর্যবেক্ষণ করে এতে দেখা যায় এটি প্রকাশের তারিখ ২২ জানুয়ারি ২০২৫ উল্লেখ করা প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওয়েবসাইটে ছড়িয়ে পড়া পদত্যাগপত্রে থাকা এসব সূত্রে অনুসন্ধান করা হয়। তবে এই বিষয়ে ওয়েবসাইটে থাকা প্রজ্ঞাপন, নোটিশ, অফিস আদেশ ও দরপত্র সেগমেন্ট সহ কোথাও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়ে কোনো তথ্য বা পদত্যাগপত্র পাওয়া যায়নি। উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়ে গুগলে কিওয়ার্ড সার্চ করা হলেও এই বিষয়ে কোনো তথ্য বা সংবাদ প্রদর্শিত হয়নি। এছাড়া ছড়িয়ে পড়া পদত্যাগপত্রের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া প্রজ্ঞাপনের তারিখ ও লেখার উপস্থাপনায় ভিন্নতা পাওয়া যায়। অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়টি ভুয়া এবং একই দাবিতে তার পদত্যাগপত্রটিও বানোয়াট। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি মন্তব্য দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এর ক্যাপশনে লেখা রয়েছে, ইউনূস পালাইছে, যদি আমি ফিরে না আসি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন, সুইজারল্যান্ড থেকে ডক্টর ইউনূস। যেখানে ডক্টর ইউনূসকে বলতে শোনা যায়, ইফ আই ডোন্ট কাম ব্যাক প্লিজ ফরগিভ মি। ভিডিওটি পর্যবেক্ষণ করলে এতে যমুনা টেলিভিশনের লোগো দেখতে পাওয়া যায়। এসব সূত্র ধরে গুগল সার্চ করলে যমুনা টেলিভিশনের ইউটিউবে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি গত ২৩ জানুয়ারি প্রকাশিত হয়। ভিডিওর ডেসক্রিপশন থেকে জানা যায়, সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বার্ষিক সম্মেলনে বিভিন্ন সংস্থার প্রধান সহ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। সে সময় তিনি ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সহ বাংলাদেশের নানান বিষয়ে কথা বলেন। ভিডিওটির ১ মিনিট ৪৭ সেকেন্ড থেকে ১৪ মিনিট ৩৮ সেকেন্ড পর্যন্ত প্রধান উপদেষ্টার মন্তব্যটি পাওয়া যায়। এ সময় তিনি জুলাই আন্দোলনে একজন মায়ের কাছে ১২ বছর বয়সী একজন শিশুর লেখা চিঠি রেখে যাওয়ার বিষয়ে কথা বলেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের পর একজন মা তার ১২ বছর বয়সী শিশুর লেখা চিঠি সবার মাঝে পড়ে শোনান। চিঠিতে লেখা ছিল, মা, আপনি আমাকে সবসময় আটকিয়ে রেখেছিলেন যাতে আমি কখনোই আন্দোলনে যেতে না পারি এবং আমি ঘরে বসে রাগান্বিত হচ্ছিলাম যে কেন আমি যেতে পারছি না। আজকে আমি যাচ্ছি। আমি আপনাকে বিদায় জানাচ্ছি। আমি জানি না আমি ফিরব কিনা। যদি আমি না ফিরি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আমার বন্ধুরা সবাই সেখানে আছে, তারা সবাই সাহসী, আমিও সাহসী। যমুনা টিভির ইউটিউবে আরেকটি লাইভ ভিডিওতে একই দৃশ্য দেখতে পাওয়া যায়। অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিন্ন প্রেক্ষাপটের মন্তব্যের কোট তার সরাসরি মন্তব্য দাবিতে ছড়ানো হয়েছে। উল্লেখ্য, ২১ জানুয়ারি বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে ডক্টর ইউনূস সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি মোট ৪৭টি আয়োজনে যোগদান করেন। শনিবার তিনি ৪ দিনের সফর শেষ করে দেশে ফেরেন। সুতরাং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের তথ্যটি মিথ্যা এবং এই দাবিতে ছড়িয়ে পড়া পদত্যাগপত্রটিও বানোয়াট। পাশাপাশি তার দেশে ফিরে না আসার দাবিতে ছড়ানো ভিডিও ভিন্ন ঘটনায় অন্যজনের উদ্ধৃতি ছিল। জমি নিয়ে হয়রানি আর নয়। পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা। প্রবাসী পল্লী গ্রুপ, প্রবাসী ও স্বদেশীদের জন্য। কি আপা, দেখে চলতে পারেন না? সরি আপু, আগামীকাল আমার ওমরার ফ্লাইট। আমার জন্য আবায়া কিনতে হবে, হাজবেন্ডের জন্য টোপ এবং মেহমের কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারায় আছি। আরে আপু, এটা তো কোনো সমস্যাই না। সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। সালমা আবায়া হাউস, 118 হোয়াইটচ্যাপেল রোড, লন্ডন E1 1JE।
Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে। যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।